আসসালামু আলাইকুম। গতকালকে রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোকে সেক্ট করে দিয়েছে। আর তাকে সেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের রিঅ্যাকশন দেখতেছি যে অনেকে বলতেছে যে তাকে সেক্ট করা উচিত হয় নাই। অনেকে বলেছে যে না, তাকে সেক্ট করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে। অনেকে বলতেছে যে জাবি আলোনসোর প্রতি অন্যায় হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে জাবি আলোনসোকে যে সেক্ট করে দিল, এটাতে রিয়াল মাদ্রিদ তার প্রতি অন্যায় করেছে কিনা, কিংবা রিয়াল মাদ্রিদ ভেবেচিন্তে তাকে সেক্ট করেছে কিনা, সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, জাবি আলোনসো এমন একটা কোচ যিনি কিনা ট্যাকটিক্যালি খুব দারুণ একটা কোচ ছিলেন। যদিও সে রিয়াল মাদ্রিদে এসে তেমন ভালো পরিমাণ কোনো ট্যাকটিক্যালি গেম দেখাইতে পারে নাই, বাট তিনি কিন্তু ট্যাকটিক্যালি যে এই কোচটা জিনিয়াস তাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি ট্যাকটিক্যালি এতটাই হাই লেভেলের কোচ হয়ে থাকে তাহলে তিনি রিয়াল মাদ্রিদে এসে কেন সফল হলেন না? প্রথমত যেই জিনিসটা সেটা হচ্ছে, তিনি কোনো ফুটবলারকে একত্রিত করতে পারেন নাই। ইউনিটি হিসেবে একটা টিমকে যে গঠন করার দরকার সেই কাজটা তিনি করতে পারেন নাই। এটার রিজনটা কি? এটার রিজন কিছু ফুটবলার। এটার রিজন কিছু ফুটবলার, কারণ তার ফরমেশনের কারণে কিছু ফুটবলার তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছে। যেখানে আপনি দেখতে পারবেন যে জাবি আলোনসো এবার যে মৌসুমটা সেটা কিন্তু করেছিল 3-5-2 ফরমেশন দিয়ে, যেখানে উইঙ্গারদের তেমন কোনো ভূমিকা ছিল না। যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারাই কিন্তু উইং ব্যাসের মতো কাজ করতো। আর এই রিজনে কিন্তু আমরা রিয়াল মাদ্রিদের যে ভালো ভালো উইঙ্গার গুলা ছিল, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, তারা কিন্তু জাবি আলোনসোর গেমটার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে নাই। যার কারণে এই দুইটা ফুটবলার শুরু থেকে জাবি আলোনসোর প্রতি অসন্তুষ্ট ছিল, কারণ দুইটা ফুটবলারই উইং বেস ফুটবল খেলতে পছন্দ করতেন। এই দুইটা ফুটবলারকে অনেকটা সেন্ট্রালে শিফট করে দিয়েছে, যে দুইটা ফুটবলার এই সেন্ট্রাল থেকে শিফট হয়ে খেলতে তেমন একটা অভ্যস্ত না। যার কারণে এই দুইটা ফুটবলার জাবি আলোনসোর বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে যদিও রদ্রিগো এই টিমটার সঙ্গে মানিয়ে নিয়েছেন, বাট ভিনিসিয়াস জুনিয়র এই টিমটার সঙ্গে মানিয়ে নিতে পারে নাই। যার কারণে তাকে নিয়ে যে একটা ইউনিটির দরকার ছিল, সেই ইউনিটিটা রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো গঠন করতে পারে নাই। এট দ্য সেম টাইম কিছু কিছু ফুটবলার আছে যে এই এই কোচের অধীনে খেলতে চাইতেছিলেন না, যেমন ফেদেরিকো ভালভার্দে এই টিমটার হয়ে রাইট ব্যাক হিসেবে খেলতে চাইতেছেন না, বাট তাকে বারবার রাইট ব্যাক হিসেবে খেলানো হইতেছে। যার কারণে জাবি আলোনসোর প্রতি তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা জুড বেলিংহামের বেলায়ও কিন্তু দেখেছি একই কথা, চুয়েমিনির বেলাও কিন্তু আমরা দেখছি যে একই কথা। তিনি কিন্তু সেন্টার ব্যাক হিসেবে খেলতে চান না, বাট তাকে বারবার সেন্টার ব্যাক হিসেবে খেলানো হয়েছে, যেটা আমরা গত সিজনে দেখতে পাইছি যে কার্লো আনচেলত্তির অধীন থেকে তাকে সেন্টার ব্যাকে খেলানো হয়েছে। সো সেই এই যে তাকে এই পজিশনটাতে খেলানো হয়েছে, সেই অনুযায়ী তিনি কিন্তু এতটা বেশি সন্তুষ্ট না জাবি আলোনসোর উপর। যার কারণে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে যে একটা ইউনিটের দরকার ছিল, সেই ইউনিটিটা তিনি গঠন করতে পারেন নাই প্লেয়ারদের কারণে। এটা হচ্ছে ফার্স্ট রিজন। এবার আমরা আসি দ্বিতীয় রিজন। দেখুন, জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে এসেছে কয়দিন হয়েছে? 7 মাস 11 দিনের মাথায় তিনি সেক্ট হয়েছেন। বাট 7 মাস 11 দিনের মাথায় তিনি কি এমন কোন প্লে মেকার পেয়েছেন যে ফুটবলার গুলা আপনার ফাইনাল থার্ডে ভালো ভালো ফাস্ট জেনারেট করতে পারবে? লুকা মদ্রিচ ছিল, সে গত সিজনে রিয়াল মাদ্রিদ থেকে চলে গেছে। ট্রনিকুসের মতো ফুটবলার আমরা এখনো ক্রিয়েট করতে পারি নাই। সো এই যে দুইটা ফুটবলার রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেল, যারা কিনা প্লে মেকার, এমন ধরনের প্লে মেকার যেহেতু এখনো রিয়াল মাদ্রিদ তৈরি করতে পারে নাই, সেই অনুযায়ী আমরা এবারের মৌসুমে কিন্তু মিডফিল্ড থেকে এমন কিছু ফুটবল এমন কিছু ফাস্ট জেনারেট দেখি নাই যে ফাস্ট গুলা থেকে রিয়াল মাদ্রিদ গোলে কনভার্ট করতে পারবে। সো এই যে আমাদের একটা বল ডিস্ট্রিবিউটর ফুটবলারের অভাব, সেই অভাবের কারণে কিন্তু আমরা এবারের সিজনে কিংবা গত সিজনের শেষের দিকে এসে আমরা তেমন কোনো সাফল্য পাই নাই। এই পজিশনটাতে যে একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা তিনি আর্তাগুলারকে দিয়ে পূরণ করার ট্রাই করেছেন। বাট সেই আর্তাগুলার প্রথম দিকে এসে ভালো করলেও পরবর্তীতে তিনি কিন্তু কনসিস্টেন্টলি বাজে পারফরমেন্স ধরে রাখতেছেন। যার কারণে আমরা কিন্তু এই পজিশনটা থেকে রিয়াল মাদ্রিদের বেস্ট প্লে মেকার পাই নাই। যার কারণে জাবি আলোনসো কিন্তু এই যে 7 মাস 11 দিন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ছিলেন, সেখানে তিনি তেমন কোনো ভালো ধরনের ফলাফল রিয়াল মাদ্রিদকে এনে দিতে পারে নাই। সো এটা হচ্ছে প্লেয়ারদের সমস্যা। এখন এই যে প্লেয়ার সমস্যা, এই প্লেয়ার সমস্যার কারণে যদি জাবি আলোনসোকে সেক্ট করে দেন, তাহলে তো সেটা আর জাবি আলোনসোর দোষ না। তো এই জায়গাগুলো চিন্তা করলে, প্লেয়ারদের কথা চিন্তা করলে, অবশ্যই জাবি আলোনসোর উপর অনেকটাই কিন্তু আপনার বলতে হবে যে অন্যায় করা হয়েছে। ভাই, আপনি বার্সেলোনার দিকে তাকান, ওদের বল ডিস্ট্রিবিউটারের অভাব নাই। প্রায় প্রত্যেকটা মিডফিল্ড কিন্তু বল বল জেনারেট করতে পারে। পেদ্রি, গাবি, যদিও সে এখন ইনজুরিতে আছে, পেদ্রি, গাবি, আপনার ফ্রাঙ্কে ডিয়ং, ক্যাসেডো,
দানি অলমো, এরা সবাই কিন্তু বল ডিস্ট্রিবিউট করতে পারে, পাস ভালোভাবে পাস জেনারেট করতে পারে, সেই মাপের মিডফিল্ডার এখন রিয়াল মাদ্রিদে নাই। যার কারণে আমরা কিন্তু গত ম্যাচটাতে দেখতে পাইছি যে বার্সেলোনার এগেনস্টে রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছিল। আপনি রিয়াল মাদ্রিদের যে গোলগুলা দেখবেন প্রায় প্রত্যেকটা দেখবেন যে আপনি কাউন্টার অ্যাটাক থেকে এসেছে, কাউন্টার অ্যাটাক। বাট বার্সেলোনার প্রায় প্রতিটা গোলই কিন্তু তাদের যে ফাস্ট গুলা এসেছে মিডফিল্ড থেকে, ফাস্ট গুলা জেনারেট যে করেছে ওইখান থেকে কিন্তু প্রায় প্রতিটা গোলই কিন্তু রিয়াল বার্সেলোনার এসেছে। সো এই যে একটা ঘাটতি ছিল রিয়াল মাদ্রিদের, সে ঘাটতির কারণে কিন্তু জাবি আলোনসো সফল হইতে পারে নাই। সো এই যে তাকে এখন সেক্ট করে দিল, আমার কাছে মনে হয় যে সেটা জাবি আলোনসোর উপর অনেকটাই অন্যায় হয়েছে। এবার আমরা আসি ক্লাবের দিকে। দেখুন রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যারা কিন্তু দেখবে না আপনার হাতে কি আছে না আছে, সেই জিনিসটা দেখবে না, বাট তারা কিন্তু সাফল্য চাইবে। সাফল্য যদি আপনি রিয়াল মাদ্রিদকে এনে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি সেক্ট হবেন, এটাই স্বাভাবিক। যেমনটা কিন্তু আমরা দেখেছি যে কার্লো আনচেলত্তি গত সিজনে রিয়াল মাদ্রিদকে একটাও ট্রফি এনে দিতে পারে নাই, ট্রফি লেস ছিলেন রিয়াল মাদ্রিদ, যার কারণে রিয়াল মাদ্রিদ তাকে সরিয়ে জাবি আলোনসোকে নিয়ে এসেছিলেন। আর জাবি আলোনসো এসে শুরু থেকে রিয়াল মাদ্রিদের হয় ডিজাস্টার পারফরমেন্স দিতেছিলেন, যেখানে বিগ বিগ ম্যাচগুলোতে, বড় বড় ম্যাচগুলোতে দেখছি যে রিয়াল মাদ্রিদকে তিনি ডুবিয়েছেন, যেখানে পিএসজির এগেনস্টে 4টা খেয়েছে। আমরা দেখতে পাইছি যে সিজনের শুরুর দিকে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে হেরেছে। আমরা কিন্তু দেখতে পাইছি যে লিভারপুলের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে, ম্যানচেস্টার সিটির এগেনস্টে হেরেছে, এবং এখন তো আমরা দেখতে পারলাম যে বার্সেলোনার এগেনস্টে সর্বশেষ যে ম্যাচটা তারা খেলেছিলেন স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, সেই ফাইনালটাও কিন্তু তারা হেরেছে। সবকিছু মিলিয়ে এই যে জাবি আলোনসোর বড় ম্যাচে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণেই রিয়াল মাদ্রিদ তাকে সেক্ট করে দিয়েছে। সেই সাথে প্লেয়ারদের ইউনিটি গঠন করতে না পারা এবং প্লেয়ারদের বাজে পারফরমেন্সের কারণেই কিন্তু জাবি আলোনসোকে সেক্ট করে দিয়েছে। ধরতে গেলে এক প্রকার জাবি আলোনসো, আপনি যদি সম্পূর্ণ বিষয়টা যদি হিসাব করেন তাহলে জাবি আলোনসোর উপর এক প্রকার অন্যায় করা হয়েছে, আরেকদিকে হিসেব করলে যে না অন্যায় করা হয়েছে না, রিয়াল মাদ্রিদ সঠিক কাজটাই করেছে। তবে যে কোচকে নিয়ে আসা হয়েছে আলবেরো ভেলোয়া, আসলে তিনি কেমন করবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তার কোচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু তেমন একটা নেই। সো দেখা যাক, লেটস সি যে তিনি কেমন করেন। সবকিছু মিলে আপনার মতামত কি? জাবি আলোনসোর উপর অন্যায় করা হয়েছে কি হয়েছে না সেটা আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন।